নতুন বছরের প্রথমটা যদি মিষ্টি মুখ দিয়ে শুরু হয় তাতে ক্ষতি কী? সম্পর্কগুলো যাতে আরও মিষ্টি মধুর হয়ে ওঠে সেই জন্যই আজকে একটা মিষ্টি রেসিপি দিয়ে শুরু করলাম। আমার সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো কালাকাঁদ। এই মিষ্টিটা বানাতে আমি কি নিয়েছি বা কিভাবে বানাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি 4 প্যাকেট দুধ নিয়েছি 500 ml, তার থেকে 400 ml মতো দুধ সরিয়ে রেখেছি জাল দিয়ে। আর বাকি দুধটাকে আবার ফুটিয়ে নেব। নিয়ে এই যে ছানা কেটে নেব। আমার কাছে সাইট্রিক অ্যাসিড ছিল, সেইটাকে আমি জল দিয়ে গুলে আমি ছানাটা করে নিচ্ছি। এখানে ভিনিগার, লেবুর রস, যেভাবে ছানাটা করতে পারবে করে নেবে। করে এবার আমি ছানার জলটাকে ড্রেন আউট করে নেব। ড্রেন আউট করে খানিকক্ষণ এটাকে একটু ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে ছানাটা খুব সফট হয়। তারপরে জলটাকে ড্রেন আউট করে নেব। করে ছানাটার থেকে জলটাকে পুরো ঝরিয়ে নেব। তবে কাপড়ে বেঁধে জল ঝরাবো না, তাহলে ছানাটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়। এমনি এই ছাঁকনিতেই চেপে চেপে যতটা সম্ভব জলটাকে বের করে নেব। বের করার পর ছানাটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ছানাটাকে ভালো করে ম্যাশ করে নেব। আর এদিকে নিয়েছি 1/4 কাপ চিনি, 2/3 কাপ মিল্ক পাউডার আর 400 ml। যতটা ছানা ঠিক ততটাই দুধ নিতে হবে। আমার 400 মতো ছানা হয়েছে, আমি সেই পরিমাণ মতো দুধ নিয়েছি। ছানার পরিমাণ যত হবে ততটাই দুধ। আর ছানাটাকে ঠিক হাতের এই জায়গাটা দিয়ে মথে নিতে হবে ভালো করে। আমি ছানাটা আগের থেকেই মথে রেখেছিলাম। আর এদিকে 3-4টে এলাচের বীজ, এই যে এইভাবে বীজগুলো বের করে খোসাটাকে ফেলে দিতে হবে। বীজটাকে এই হামানদিস্তায় ক্রাশ করে রাখতে হবে, বা এলাচ গুঁড়োও যদি থাকে কারোর বাড়িতে সেটাও ইউজ করতে পারো। আর এদিকে আমি কড়াইতে 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটাকে একটু মেল্ট করে নেব। করে নিয়ে আমার যে ম্যাশ করা ছানাটা আছে ওইটাকে এবার দিয়ে দেবো। এই যে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে এবার এর মধ্যে আস্তে আস্তে দুধটাকে অ্যাড করব। দুধটা একবারে অ্যাড করব না, স্টেপ বাই স্টেপ অ্যাড করব, তাতে ছানাটার সঙ্গে দুধটা ভালো মিশে যাবে। এবার আমি মিল্ক পাউডারটা অ্যাড করে দিয়েছি। যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার তোমরা ইউজ করতে পারো। আর একটা কথা বলে রাখি, এক্ষেত্রে দুধটা যেটা ইউজ করব সেই দুধটা যেন খুব ঘন হয়। ঘন হলে মিষ্টির টেস্টটাও খুব সুন্দর হবে। আর এই মিল্কটা যদি একটু ফুল ক্রিম মিল্ক হয় তাহলে খুব ভালো হয়, ছানাটাও ভালো সফট হবে ফুল ক্রিম মিল্কে। এই যে এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। পুরো চিনিটা দেবো না, চিনিটা টেস্ট ওয়াইজ দেবো, যে যার টেস্ট ওয়াইজ নেবে। আর এই বাড়িতে বানানো মিষ্টিটাই, এর মধ্যে কোনো প্রিজারভেটিভ বা কোনো কিছু দেওয়া হয় না বলে এটা খুবই স্বাস্থ্যকর। বাড়িতে কোনো বাচ্চারা বা বয়স্ক মানুষদের এইভাবে মিষ্টি বানিয়ে নেওয়া যেতেই পারে। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। এই যে ছানা আর দুধ আর মিল্ক পাউডার আর চিনিটা আবারও অ্যাড করে দেবো। আমি বাকি দুধটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে আমি, আর কারোর যদি হাত দিয়ে ছানাটাকে ম্যাশ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে ছানা আর একটু দুধ দিয়ে মিক্সিতেও এটাকে ঘুরিয়ে নিতে পারো, সেক্ষেত্রেও একই রেজাল্ট হয়, অসুবিধা কিছু হয় না। এবার আমি এটাকে একদম নাড়তে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। বেশি হাই হিটে করা যাবে না, যদি নিচে থেকে ধরে না যায় সেই খেয়ালটা রাখতে হবে। এবার আমি এর মধ্যে এলাচের গুঁড়োটা অ্যাড করে দেবো। এখন দুধের এইটা একদম শুকিয়ে এসেছে, জলটা একদম শুকিয়ে এসেছে। এবার একটু ঘি অ্যাড করে দেবো আবারও। মোট আমি 2 টেবিল স্পুন ঘি নিয়েছি। প্রথমে 2 টিস্পুন দিয়েছি, লাস্টে 1 টিস্পুন দিয়ে আমি আবারও এটাকে নেড়ে একদম শুকিয়ে নেব। আমার হয়ে গেছে এটা। এবার আমি একটা কেক মোল্ডের মধ্যে, যে কোনো মোল্ডে
আর না থাকলে বাড়িতে থালা থাকলে তাতেও গ্রিস করে আমি একটা বাটার পেপারকে ঘি দিয়ে একটু গ্রিস করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ওই ছানার মিশ্রণটা ঢেলে দেব। এই যে যখন একদম কড়াই থেকে ছেড়ে যাবে বা একদম তেলে চলে আসবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে, দুধ দুধ ভাবটা একদম চলে যাবে। এইবার এটাকে আমি ভালো করে এই মোল্ডের মধ্যে স্প্রেড করে দেবো। করে এটাকে আমি কিছুক্ষণ এইভাবে বাইরে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজে দিয়ে দেবো। 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিলে এটা একদম সেট হয়ে যাবে। এই যে 2-3 ঘন্টা পরে একদম শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। আমি একটু বড় বড় করেই কেটেছি। আর বলে দিই, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো সবাইকে আমার হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবে তাদেরকেও আমার হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর তোমরা আমার ফেসবুক পেজ থেকে যারা দেখবে তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও। আর ইউটিউবের বন্ধুদের বলবো যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো আমার পাশে থাকার জন্য। মিষ্টিগুলোকে আমি সব সাইজ মতো কেটে নিয়েছি। এবার কিশমিশ, এটা ডেকোরেশনের জন্য কিশমিশ একটু সাজিয়ে দিলাম। একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কেমন সফট এবং জুসি হয়েছে। আজকের মিষ্টিটা কেমন হয়েছে লাইক কমেন্ট করে তোমরা জানিও।